আচ্ছা দেখো, পিন করো ভিডিওটায়। তো আমরা আগে পড়েছিলাম কিন্তু কিছু মেথড যে কিভাবে আমরা স্পিড কন্ট্রোল করতে পারি 3 ফেজ ইন্ডাকশন মোটরের। তো তার মধ্যে কিছু মেথড বাকি রয়ে গেছিল। আবার তোমরা ছিলে না কজন, তার জন্য আবার আমি আরেকবার বলে দিচ্ছি এটা। তো 3 ফেজ যে ইন্ডাকশন মোটর সব থেকে বেশি ব্যবহৃত মোটর, তাই তো? তো তার স্পিড কন্ট্রোলটা খুব জরুরি। তো কি কি ভাবে আমরা সেই স্পিড কন্ট্রোলটা করতে পারি 3 ফেজ ইন্ডাকশন মোটরের? তো একটা করতে পারি স্টেটর সাইড থেকে। মানে মোটরের যে 3 ফেজ ইন্ডাকশন মোটর, তার তো মেনলি দুটো ভাগ আছে। মেন যে ভাগটা, একটা হচ্ছে স্টেটর আর দুই রোটর। তো এই দুটো সাইড থেকে আমি স্পিডটাকে কন্ট্রোল করতে পারি, একটা হচ্ছে স্টেটর সাইড আর একটা রোটর সাইড। তো আমরা প্রথমে দেখবো স্টেটর সাইড থেকে কি কি ভাবে কন্ট্রোল করতে পারি। আচ্ছা সঞ্জিত, এন এর সমান কি? S সমান 120 F by P। 120 এফ বাই পি। 120 এফ বাই পি। তো এই এনএসটা কি অ্যাকচুয়ালি? এই এনএসটা অ্যাকচুয়ালি কি সিঙ্ক্রোনাস স্পিড। তো আমরা স্পিডটা তবেই কম করতে পারবো স্টেটরের, যখন আমরা আরএমএফ, যেটা আরএমএফ বলি সেটা তো সিঙ্ক্রোনাস স্পিডে ঘোরে, আমরা যদি আরএমএফটাকে কমিয়ে দিই, আরএমএফটাকে পরিবর্তন করি, তখন কি হবে? স্পিডটাও ভ্যারি হবে, তাই তো? তো এই আরএমএফটা, এই যে এনএস মানে আরএমএফ, আরএমএফ এর স্পিডটাকে তো এনএস বলি। তো এই এনএসটাকে যদি আমি কম বেশি করতে পারি, স্পিডও কম বেশি হবে। তো এই এনএসটা কিন্তু কার কার উপর ডিপেন্ড করে? এনএস সমান কি জানি, 120 ইন্টু এফ বাই পি। মানে ফ্রিকোয়েন্সি আর পোলের ওপর ডিপেন্ড করে এনএস। তো সেই দুটো আমরা তাহলে কি বুঝতে পারলাম এখান থেকে? ফ্রিকোয়েন্সি আর পোল চেঞ্জ করে আমরা স্পিড কন্ট্রোল করতে পারবো। তো সেটা তো আছেই, আর একটা ভাবেও আমরা করতে পারি কি, সাপ্লাই ভোল্টেজ। সাপ্লাই ভোল্টেজকে যদি আমি কম বেশি করি, তাহলে কি স্পিড কম বেশি হবে, পরিবর্তন হবে স্পিডের? আশিস, হ্যাঁ স্যার। আমরা যদি সাপ্লাই ভোল্টেজকে কম বেশি করি, তাহলে হ্যাঁ স্পিডটা কি কম বেশি হবে মোটরের? অবশ্যই হবে স্যার। হবে। তো তাহলে এই দুটো উপায় করতে পারি। আর সাপ্লাই ভোল্টেজের চেঞ্জ করে আমরা করতে পারি স্টেটরের সাইড থেকে স্পিড কন্ট্রোল। তো স্টেটরের সাইড থেকে প্রথমে আমরা সাপ্লাই ভোল্টেজ থেকে দেখবো কি কিভাবে কম করা যায়। এইটা আমি আগে দেখিয়েছিলাম, যারা ছিলে তারা বলো এটা কি, কি বলেছিলাম এই জিনিসটার নাম? সুমন ছিলে তো, বলো। সুমন। স্যার ট্রান্সফরমার স্যার। ট্রান্সফরমার। অনিশা? এটা অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার। তো আমরা কি বলেছিলাম যে 3 ফেজ, এই দেখো এখানে লেখা আছে বাই চেঞ্জিং দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ, মানে অ্যাপ্লাইড ভোল্টেজ কি চেঞ্জ করে আমরা কি কিভাবে স্পিডটা কন্ট্রোল করতে পারি। তো তার মধ্যে ভোল্টেজ চেঞ্জের মধ্যে একটা পদ্ধতি হচ্ছে অটো ট্রান্সফরমার। তো অটো ট্রান্সফরমার থেকে আমরা ভোল্টেজকে চেঞ্জ করতে পারি অটো ট্রান্সফরমার ইউজ করে। অটো ট্রান্সফরমার কি করে, এই একটা ওয়াইন্ডিং, এখানে তুমি দিলে ফেজ, এখানে নিউট্রাল, তাই তো? তো এখানে জিরো থেকে কমে কমে ধরো সাপোজ 50, 100, এই পয়েন্টে এসে ধরো সাপোজ 240। তো আমি কি করতে পারি, এই যে অটো ট্রান্সফরমারের যে লিড গুলো বেরোয়, সেখান থেকে আমরা স্পিডটা কন্ট্রোল করতে পারি। এখান থেকে একটা নিতে পারি, এখান থেকে একটা নিতে পারি, এখান থেকে একটা নিতে পারি, আরো বেশি নিতে পারি। তো এইভাবেই কিন্তু আমরা অটো ট্রান্সফরমার থেকে স্পিডটা কন্ট্রোল করতে পারি। এখানে যে অটো ট্রান্সফরমারের ছবিটা দেওয়া আছে, এটা 3 ফেজ অটো ট্রান্সফরমার, যেহেতু আমরা 3 ফেজ ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল করছি। তো 1 নম্বর পদ্ধতি হলো কি, অটো ট্রান্সফরমার থেকে আমরা স্পিডটা কন্ট্রোল করতে পারি। আর এই যে অটো ট্রান্সফরমার ইউজ করে স্পিডটা কন্ট্রোল করব, এটা একটা সেফ মেথড, মানে এটা একটা সেফ স্টার্টিং দেয় মোটরকে, না দেয় না, কে বলতে পারবে? এই যে অটো ট্রান্সফরমার ইউজ করে ধরো আমি মোটরকে
অপারেট করব, স্পিড ওর অপারেট করব, কন্ট্রোল করব। তো এই যে অটো ট্রান্সফরমারটা আমরা ইউজ করছি, তো এই অটো ট্রান্সফরমারটা কি একটা সেফ স্টার্টিং দেবে? আমরা তো জানি একটা মোটরকে সেফ স্টার্টিং দিতে গেলে তাকে কি ইউজ করতে হয়, স্টার্টার ইউজ করতে হয়। তো এই অটো ট্রান্সফরমারটা যদি আমি ইউজ করি, মোটরটাকে কি ও সেফ স্টার্টিং দিতে পারবে মনীষা? কে বলতে পারবে? অনিশা, এটা তো জানতে তুমি। কি স্যার কি বলেছেন আমি শুনিনি। বললাম যে আমি যদি অটো ট্রান্সফরমারটা ইউজ করি স্পিড কন্ট্রোলের জন্য, তো তাহলে কি এটা একটা সেফ মেথড হবে স্টার্টিং করার জন্য মোটরকে? আমরা কি জানি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে সেফ স্টার্টিং করার জন্য আমরা মানে সুরক্ষিতভাবে যেটা ওতে যেন স্টার্ট হতে পারে সেই জন্য কি করি, স্টার্টার ইউজ করি। তো এখানে আমি অটো অটো ট্রান্সফরমার ইউজ করছি, তো সেক্ষেত্রে মোটরটা কি সেফ ভাবে স্টার্টিং হতে পারবে? এইগুলো ভুলে গেলে হয়? আমরা তো পড়েছি অটো অটো ট্রান্সফরমার স্টার্টার, তো সেটা কি করে মোটরকে একটা সেফ স্টার্টিং দেয়। আমরা কি জানি যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর স্টার্টিং এর সময় হাই কারেন্ট নেয়। তো আমরা কি করতে পারি, এই যে অটো ট্রান্সফরমারটা প্রথমে ধরো স্টার্ট করছো, তুমি তো নবটাকে প্রথমে ফুল করে স্টার্ট করবে না, নিশ্চয়ই কমিয়ে জিরো থেকে স্টার্ট করবে, জিরো থেকে আস্তে আস্তে বাড়াবে। তো জিরো থেকে যখনই বাড়াচ্ছ তখন কি হচ্ছে, মোটরটা তার প্রয়োজনীয় মানে স্টার্ট হতে যে হাই ভোল্টেজ বা হাই কারেন্টটাও নিতে চায় সেটা কিন্তু নিতে পারবে না, যেহেতু তুমি অটো ট্রান্সফরমার ইউজ করছো। তো তার জন্য তাহলে এটা কি হচ্ছে, ও হাই কারেন্ট নিতে পারবে না, মানে মোটরেরও কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই, আর যে সাপ্লাইটার সাথে কানেক্টেড আছে সেই সাপ্লাইটারও কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। তার জন্য এটা একটা সেফ স্টার্টিং দেয় মোটরকে। সেকেন্ড হচ্ছে আমরা রিওস্ট্যাট ব্যবহার করতে পারি, তাই তো আশিস রিওস্ট্যাট দেখেছো তো? হ্যাঁ স্যার। তো এই রিওস্ট্যাট কি করে, রিওস্ট্যাট ভ্যারিয়েবল, এর আরেকটা নাম কি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা কি করতে পারি, যে তিনটে ফেজের মোটরের যে তিনটে ফেজ তার সাথে আমি তিনটে রিওস্ট্যাট সিরিজে কানেক্ট করে দিতে পারি তিনটে ফেজের সাথে। এই ধরো আর ফেজ গেল, এটা ওয়াই, আর এটা বি। তো তিনটে ফেজে আমি তিনটে রিওস্ট্যাটকে সিরিজে কানেক্ট করেও স্পিড কন্ট্রোল করতে পারি। কিন্তু এটাও কিন্তু সেফ স্টার্টিং দেয়, কারণ না এটাও প্রথমে তো তুমি জিরো থেকেই স্টার্ট করবে, জিরো থেকেই বাড়িয়ে বাড়িয়ে ফুল ভোল্টেজটা এই পয়েন্টে এসে তুমি ফুল ভোল্টেজ দিচ্ছ। কিন্তু তুমি স্টার্ট তো করছো জিরো থেকে, যখনই জিরো থেকে স্টার্ট করবে মোটর হাই কারেন্ট নিতে পারবে না। তো এটাও একটা সেফ স্টার্টিং মোটরকে দেয়, কিন্তু এই মোটরটা ইনএফিসিয়েন্ট মেথড। এই যে রিওস্ট্যাট ইউজ করে স্পিড কন্ট্রোল করা, এটা একটা ইনএফিসিয়েন্ট মেথড, মানে অতটা এফিসিয়েন্ট মেথড এটা না, এফিসিয়েন্সি বেশি দিতে পারবে না। তো সেটার রিজন কে বলতে পারবে, এই যে মেথডটা ইনএফিসিয়েন্ট না, রিজন কে দিতে পারবে? সুমন আছো? আছি। বলো। হিট তৈরি হয় সেজন্য। হিট তৈরি হয় যখন আমরা এই রিওস্ট্যাটের মধ্যে থেকে ধরো কন্টিনিউ তুমি ইউজ করছো রিওস্ট্যাটটাকে, রেজিস্ট্যান্স মানে সেখানে হিট উৎপন্ন হবে। তো যখনই হিট উৎপন্ন হবে কিছুটা ভোল্টেজ বা এনার্জি বা পাওয়ার লস হয়ে যাবে, লস যখনই হবে মোটর ততটা এফিসিয়েন্ট কাজ করতে পারবে না। তো এটা একটা দেখতে গেলে ইনএফিসিয়েন্ট মেথড, করা যায় কিন্তু ইনএফিসিয়েন্ট। নেক্সট হচ্ছে স্পিড কন্ট্রোল অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর বাই চেঞ্জিং দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। তো এর মধ্যে আরেকটা কি ভাগ আসছে, এটাকে আমি কি ভাগ বলেছিলাম কারো মনে আছে? এই যে পদ্ধতিটা, এটার নাম কি? আমরা ভোল্টেজ রেগুলেটর পড়েছি তো। তো ভোল্টেজ রেগুলেটর ইউজ করেও তো আমরা এইগুলো অ্যাকচুয়ালি যেটা তুমি দেখলে রিওস্ট্যাট, এটাকেও রেগুলেটর বলতে পারো,
মানে রেগুলেটর মানে এটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স, রেগুলেটর মানে আমরা সেটাই জানি, কিন্তু এখানে ইলেকট্রনিক্স কিছু জিনিস ব্যবহার করা হয়, যেমন থাইরিস্টর। এই যে দেখতে পাচ্ছ দুটো থাইরিস্টরকে অ্যান্টি প্যারালালি কানেক্ট করা আছে। আর থ্রি ফেজের ক্ষেত্রে কি হবে, তিনটে থাইরিস্টরকে সাপ্লাইয়ের সাথে সিরিজে কানেক্ট করে লোডে মোটরে দেওয়া হবে। তো এই থাইরিস্টর গুলো কি করে, ভোল্টেজকে কন্ট্রোল করে। এই যে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ, এর এটা হচ্ছে থাইরিস্টরের একটা পয়েন্ট। তো এটা কি করে, এটাকে যখন আমি ফায়ারিং পালস দেবো, মানে একটা কারেন্ট সিগন্যাল দেবো, একে যখন অপারেট করতে চাইবো কারেন্ট সিগন্যাল একটা দিতে হয়। তো যখন এটাকে একটা কারেন্ট সিগন্যাল দেবো, তখন যখন ধরো পজিটিভ সাইকেলে থাকবে তখন এই ওপরেরটা কাজ করবে, আবার যখন নেগেটিভ সাইকেলে থাকবে তখন নিচেরটা কাজ করবে। তো এইভাবে কি করতে পারি, আমরা স্পিডটা কন্ট্রোল করতে পারি। আচ্ছা, নেক্সট আসছে আমরা কি দেখেছিলাম, 120 f/p, এফ মানে ফ্রিকোয়েন্সি। তো এই ফ্রিকোয়েন্সিকে যদি আমি কমাই বাড়াই তাহলেও স্পিড কিন্তু কমবে বাড়বে। তো এই ফ্রিকোয়েন্সিকে কিভাবে কমাতে পারি আমরা, সমান কি থেকে আমরা ফ্রিকোয়েন্সিটাকে কমাই, কিসের মাধ্যমে, পোল। ফ্রিকোয়েন্সিকে পোলের মাধ্যমে কমাই। ওই যে একটা নাম বলছিলেন ভি এ ডি, ওটা? রাইট, ভিএফডি মানে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। ওটা একটা ডিভাইস যার মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সিকে কম বেশি করতে পারি। তো একটা কথা বলে দিই, আমি কি বলেছিলাম, যে এই যে ফ্রিকোয়েন্সি, ধরো এই যে এই ফ্রিকোয়েন্সিটা আছে, এটা কি দেখতে পাচ্ছ, 0.02 সেকেন্ডে একটা ফুল সাইকেল কমপ্লিট করে নিচ্ছে। তুমি শুধু রেডটার দিকে ফোকাস করো, রেডটা দেখো একটা সাইকেল কমপ্লিট করে নিচ্ছে 0.02 সেকেন্ডে। তো এটার মানে কি, এটার ফ্রিকোয়েন্সি কত দাঁড়াবে, 50 হার্জ, 50 হার্জ। আর আরেকটা তার নিচের ছবিটায় দেখো, ফ্রিকোয়েন্সি দেখো 0.02 সেকেন্ডে হাফ কমপ্লিট করছে, ফুল কমপ্লিট করতে লেগে যাচ্ছে 0.04 সেকেন্ড। তার মানে কি, এটার ফ্রিকোয়েন্সি কত দাঁড়াচ্ছে, 25 হার্জ। তো এই ফ্রিকোয়েন্সিকে কি দেখতে পারলাম, আমরা যদি এই ফ্রিকোয়েন্সিটাকে কমিয়ে দিই, মানে 1 সেকেন্ডে যদি 25 হার্জ ফ্রিকোয়েন্সি করে দিই, তখন কি হবে, তখন স্পিডটাও কমে যাবে। কার স্পিড করবে কমবে, আরএমএফ এর স্পিডটা কমে যাবে। আরএমএফ এর স্পিড যখনই কমে যাবে রোটরের স্পিড কমতে বাধ্য। তো আমরা শুধু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে কিন্তু কন্ট্রোল করতে পারবো না, কারণ ফ্রিকোয়েন্সি যখনই কমাবো আমরা তখন কি হবে, মোটরের ফ্ল্যাগ ডেন্সিটি বেড়ে যাবে। তো সেটা কমানোর জন্য আমরা কি করি, মনে আছে অনিশা, সুমন? এই যে ধরো ফ্রিকোয়েন্সিটা, আবার বলুন। এই যে ফ্রিকোয়েন্সিটা ধরো আমি কমাচ্ছি 0.04 সেকেন্ড, 02 সেকেন্ডে ও এক সাইকেল কমপ্লিট করছিল, সেটাকে যদি আমি বাড়িয়ে দিই 0.04 সেকেন্ডে এক সাইকেল কমপ্লিট হচ্ছে, তখন ওর ফ্রিকোয়েন্সি দাঁড়িয়ে যাচ্ছে কত, 25 হার্জ। তো আমি তো এই শুধু ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ করি তাহলে কি হবে, মোটরের ফ্ল্যাগ ডেন্সিটি বেড়ে যাবে। তো তার জন্য আমাকে আরেকটা জিনিসও চেঞ্জ করতে হয়। তো সেটা কি, যাতে ফ্ল্যাগ ডেন্সিটিটা নর্মাল থাকে, মনে আছে, ভোল্টেজ। ভোল্টেজকে কম বেশি করে আমরা, মানে যেটা ডিভাইসটার নাম বললাম ভিএফডি, তো এই ভিএফডিটা কি, ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। এই যে ডিভাইসটা, এর মধ্যে থেকে আমরা ফ্রিকোয়েন্সির সাথে সাথে ভোল্টেজটাকেও কমাই, ভি/এফ কন্ট্রোল করি যেটার মাধ্যমে। তো এই ভোল্টেজটাকে কেন কমানো হয়, যে ফ্রিকোয়েন্সি কমানোর ফলে মোটরের ফ্ল্যাগ ডেন্সিটি বেড়ে যায়। তো সেটাকে আবার নর্মাল রাখার জন্য আমাকে ভোল্টেজটাকেও কমাতে হয় ফ্রিকোয়েন্সির সাথে সাথে। তো ইন্ডাকশন মোটরের যে স্পিড কন্ট্রোল সব থেকে এফিসিয়েন্ট মেথড যেটা থাকে সেটা হলো এই ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, বোঝা গেল? সব থেকে এফিসিয়েন্ট মেথড ভিএফডি দ্বারা ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এইটাই বর্তমানে ইউজ করা হয় সব থেকে বেশি। আচ্ছা, নেক্সট আসছে এবার পোল। তো পোল চেঞ্জ করে আমরা করতে পারবো স্পিড চেঞ্জ, সুমন? হ্যাঁ, কারণ আমরা কি জানি, ইনভার্সলি প্রপোর্শনাল টু স্পিড। একদম এনএস সমান যদি ধরি 120 f/p,
তার মানে কি হচ্ছে 1/p, মানে ব্যস্তানুপাতিক। পোল যদি আমি বাড়িয়ে দিই স্পিড, তখন কি হবে? কার হচ্ছে আওয়াজ? অফ করো। পোল যদি আমি বাড়িয়ে দিই স্পিড কমবে না বাড়বে? কমবে। স্পিড কমবে। তাহলে আমি কি করতে পারি? এই যে পোল দেখো, একটা, এটা শুধু একটা ফেজের ওয়াইন্ডিং দেওয়া আছে। এই যে ওয়াইন্ডিংটা দেখতে পাচ্ছ, এটা শুধু ধরো সাপোজ রেড ফেজের ওয়াইন্ডিং। তো ধরো এই যে ওয়াইন্ডিংটা, এটা রেড ফেজের একটা ওয়াইন্ডিং, তাহলে এটা থেকে কি বুঝতে পারছো? এটা ক পোলের মোটর? 4 পোলের মোটর। মানে এটা যদি নর্থ পোল হয়, এটা হবে সাউথ পোল। আবার এটা নর্থ হলে এটা আবার সাউথ হবে। তো আমরা কি করতে পারি? এটাকে 4 পোল আছে 2 পোল করে দিতে পারি। কিরকম ভাবে করতে পারি? এই যে একটা দেখো নর্থ হচ্ছিল, এটা সাউথ হচ্ছিল, এই দুটোকে আমি কম্বাইন করে দেবো কি, দুটোই নর্থ। এমন কানেকশন করে দেবো দুটোই নর্থ হয়ে যাবে, আর এইদিকে দুটো সাউথ হয়ে যাবে। তখন কি হবে? তাহলে এটা 2 পোলের মোটর হয়ে গেল। তো সেরকম ভাবে আমরা পোল চেঞ্জ করেও স্পিড ভ্যারি করতে পারি। তারপরে আসছে কি, আমরা এতক্ষণ কি দেখলাম? স্টেটরের সাইড থেকে কিভাবে কন্ট্রোল করতে পারি। এবার দেখবো রোটরের সাইড থেকে কিভাবে স্পিড কন্ট্রোল করতে পারি। তো রোটরের সাইড থেকে বলতে, এই যে আমরা এই রোটরটা দেখতে পাচ্ছি, এটা কি রোটর? কি রোটর এটা? স্লিপ রিং। এই যেটা আমি দাগ দিয়েছি, ওটা স্লিপ রিং রোটর? ওই ওপরে দেখো যেটা দাগ দিয়েছি, দেখতে পাচ্ছ না? দেখতে পাওনি? হ্যাঁ, ওই তো কপার বার দিয়ে তো শর্ট করা রয়েছে তো মনে হয়। তাহলে স্লিপ রিং বললে? উল্টে গেছিল। কি তাহলে এটা? স্কোয়ারাল কেজ। স্কুইরেল কেজ। তো স্কুইরেল কেজ যেহেতু, এর কোনো কানেকশন বাইরে বেরোয় না, মানে এক্সটার্নাল কোনো কানেকশন, বাইরের কোনো কানেকশন কিন্তু এই রোটরের সাথে থাকে না। তার জন্য রোটরের সাইড থেকে মেনলি স্পিড যে কন্ট্রোল করা হয়, সেটা এই স্লিপ রিং যে উন্ড রোটরগুলো থাকে, স্লিপ রিং রোটর, সেইগুলো দিয়ে কন্ট্রোল করতে পারি। তো এই দেখো নিচের ছবিটাতে দেখো, তিনটে স্লিপ রিং দিয়ে কানেকশন কি হয়েছে দেখো, তিনটে বাইরে বেরিয়ে আসছে। এই যে তিনটে কানেকশন দেখো বাইরে বেরিয়ে আসছে, এটা কার সাথে কানেক্ট হয়? এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সাথে। দাঁড়াও দেখাচ্ছি। দেখো ওপরের ছবিটাতে দেখো কি করা হয়েছে, যে যেই বাইরে তিনটে বেরিয়েছে স্লিপ রিং থেকে, রোটরের সাপ্লাই এটা, হ্যাঁ, তখন কি করা হচ্ছে, আমি তিনটে ভেরিয়েবল রেজিস্ট্যান্স কানেক্ট করে দিয়েছি স্টারে। মানে তিনটে কানেকশন বেরোচ্ছে রোটর থেকে, সেগুলো এক একটাতে লাগিয়েছি, আর তিনটে পয়েন্ট শর্ট করে দিয়েছি। তো এই তিনটে পয়েন্ট যদি আমি একসাথে, মানে এই যে ভেরিয়েবল রেজিস্ট্যান্স তিনটে পয়েন্ট আমি একসাথে বাড়াই, তাহলে কি হবে? রেজিস্ট্যান্স ইনক্রিজ হবে, ইনক্রিজ হলে মোটরের স্পিডটাও কন্ট্রোল হবে। দেখো এই নিচের ছবিটাতে দেখো, এইটা যেমন আগেরটায় যেমন রেজিস্ট্যান্স একদম জিরো আছে, এইটা কিন্তু রেজিস্ট্যান্স মিডল পজিশনে আছে, মানে এই পজিশনে মোটর কিন্তু স্লো ঘুরবে। এই যে কন্ট্রোল, এটাকে বলা হয় রিওস্ট্যাটিক কন্ট্রোল। কেন রিওস্ট্যাটিক কন্ট্রোল বলা হয়? আমরা স্লিপ রিং রোটরের মাধ্যমে রিওস্ট্যাট ইউজ করে এই মোটরের স্পিডটা কন্ট্রোল করি, তার জন্য এটাকে রিওস্ট্যাটিক কন্ট্রোল বলা হয়। ঠিক আছে?